পুরুষদের ক্ষেত্রে বাচ্চা না হবার কি কারণ এবং কি সমাধান, এই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিওটি। আমরা এর আগের একটি ভিডিওতে বলেছি যে কোনো পুরুষের বিবাহের আগে একটা পরীক্ষা অবশ্যই করে নেওয়া উচিত, যেটাকে বলা হয় সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা। এটার মাধ্যমেই কিন্তু আমরা মোটামুটি খুব বড় একটা পিকচার পেয়ে যাই যে আপনার বাবা হওয়ার জন্য যে সক্ষমতা, এই সক্ষমতাটা আছে কিনা। আপনার বীর্যের গুণগত মান যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বিবাহের আগে থেকেই এর চিকিৎসা গ্রহণ করে পূর্ণ ফিটনেস নিয়ে এরপরে আপনি বিবাহ করতে পারবেন। এই বীর্য পরীক্ষার মাধ্যমে আপনার শুক্রাণুর সংখ্যা বা ঘনত্ব ঠিক আছে কিনা এটা আপনি বুঝতে পারবেন আপনার বীর্যের যে সাঁতার কাটার ক্ষমতা বা মটিলিটি বলি আমরা, এই জিনিসটি স্বাভাবিক আছে কিনা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বীর্যের যে কোষগুলো রয়েছে, কীটগুলো রয়েছে, এই শুক্রাণুগুলোর যে গঠনগত আকার আকৃতি এবং এদের যে মরফোলজি বলি আমরা, এই জিনিসটি স্বাভাবিক আছে কিনা। WHO দেয়া ক্রাইটেরিয়া অনুযায়ী সাধারণত একটা রেফারেন্স ল্যাবে এই পরীক্ষাটি আপনাকে করতে হবে এবং একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার রিপোর্টটি স্বাভাবিক আছে কিনা, এটার নিচে নর্মোজোস্পার্মিয়া লেখা আছে কিনা, এই জিনিসটি দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন। তো যদি আপনার বীর্যের নড়াচড়ার ক্ষমতা কম থাকে, যদি সংখ্যা কম থাকে, অথবা এর যে মরফোলজির কথা বললাম আমি, এটাতে যদি কোনো রকম সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একজন ইউরোলজিস্ট বা অ্যান্ড্রোলজিস্টের শরণাপন্ন হয়ে এর চিকিৎসা নিতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসার মাধ্যমে আপনি আবার পরিপূর্ণরূপে বাবা হওয়ার ক্ষমতা ফিরে পাবেন এবং এক্ষেত্রে কিন্তু আপনার জেনারেল ফিটনেসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার শরীরে ওজনের আধিক্যতা থাকে, সেটাকে কমিয়ে নিয়ে আসা, যদি ঘুমের ঘাটতি থাকে সেটাকে পূর্ণ করা, যদি আপনার ভেতরে যে কোনো রকম নিউট্রিশন বা পুষ্টির ঘাটতি থাকে, সেগুলোকে পুষ্টিকর খাবার দাবার, দুধ, ডিম, কলা বা মাছ মাংসের মাধ্যমে এই ঘাটতি পূরণ করা। এবং যদি কোনো রকম বাজে অভ্যাস আপনার ভেতরে থেকে থাকে, যেমন ধূমপান বা বিভিন্ন রকম মদ পান বা নেশা করার অভ্যাস, এই জিনিসগুলোকে পরিপূর্ণরূপে বর্জন করা। এর পাশাপাশি আমরা বেশ কিছু সাপ্লিমেন্ট জাতীয় ওষুধ দিয়ে থাকি, যেগুলো আমাদের এই স্পার্ম প্রোডাকশনে হেল্প করে। এই জাতীয় সাপ্লিমেন্টগুলো গ্রহণ করা, যার ভেতরে জিঙ্ক, ভিটামিন ই এবং ওকার্নিস নামক একটা টারশিয়ারি অ্যামাইন কম্পাউন্ড আছে। এগুলো যে কোনো একটা চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি প্রপার ডোজে নিলে কিন্তু আপনার এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তো আরও বেশ কিছু দিক রয়েছে এই ইনফার্টিলিটির, যেগুলো হয়তো আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।